তা আমরা সেই রবির নেতৃত্বে আমরা এখানে 3টা গ্রুপ দিয়েছে ফালাক্রমে একটা সিম্পল ছেলের জীবনটা এখানে বিবিধা যাবে। এই জন্য আমাদেরকে আমাদের পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের সকল মহলে যেখানে যা আছে এবং লুট ক্রস হতেছে, সেখানে আমাদের দোকান যেটা হচ্ছে এই 15,000 টাকা বিল এসেছে, আমরা এটা ভাবে দিয়েছি এর মাধ্যমে, বিকাশের মাধ্যমে। এটা আমাদের প্রশাসনের কথা হয়েছে, ওখানে প্রতিনিধিরা আমাদের সাংবাদিক হোক, শ্রমিক হোক, অন্য লোক হোক, এরা বাধা দিচ্ছে, বাধা রহিমা আহত হয়েছে। আমাদের একজন আব্বাস ছেলে আমাদের ওই যে আমরা ছিলেন তারপরে সুযোগ ছিল, সার্কেল এসপি ছিল, থানার সকল অফিসাররা ছিল। তো আমার সাথে থানা আমি আমাকে অফিসার ফোন দিল, পচিত্র কবি দিলেন, আমি কঠিন হয়েছি, আমি ডিসিশনকে দেবো যাবো। যেটা বিগত 18 বছরের যে জঞ্জাল মুক্ত করার জন্য দেশকে আবার নতুন করে গড়ার জন্য যারা জীবন হিসাবে নায়ক হিসাবে ঘোষণা দিয়ে আসছে, তো এই হিসাবে আমরা সকল মহলে চেষ্টা করতেছি। এখন আমাদের শহীদের জন্য প্রতি 1 লক্ষ টাকা করে আমরা এটা ডিগ্রি বলেছে, আমরা ওইটা দেবো আর সবাই বলছি সকলের ট্রিটমেন্টের পয়সা আমাকে দেবো। এবং আলটিমেটলি বেশ আমরা সবাই ফেনীবাসী, ফেনী 6টি থানা, 6টি উপজেলা আমাদের যে আক্রমণ করতেছে, কোথায় লুট করতেছে, সবাই একটা ফায়দা করতেছে। আমি ইতিমধ্যে দেখেছি অনেকে যারা বঞ্চিত দুষ্কৃতদের আমরা হেল্প করার জন্য আমি ওদের উদ্দেশ্যে 2 মিনিট বক্তব্য দিলাম। আর এটা জাতীয় সম্পদ, আমরা কোথায় থাকবো আমাদের দেশকে গড়ার জন্য। দেশ যে ভোটটা গেছে, আমরা দীর্ঘদিন 13 বছর পাকিস্তান ছিল এবং সেই 71-এর যে অর্জন, যে আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু এখন আমাদের এই যে অবস্থা ছিল, আমরা দেখেছি যে পুরো বাংলাদেশে নট অনলি ফেনী এই থানাগুলা সব এই যে নৈরাজ্য হয়েছে, ধ্বংস হয়েছে, এটা থেকে আমাদের দেশ গড়তে হইব। সকলে আসেন দেশ গড়ি, তারপরে কে কোথায় যাবো এটা দেখা যাবে। আমাদের এখন একমাত্র কর্মসূচি হচ্ছে আমাদের পরিবেশ স্বাভাবিক করা, সকল মানুষের যানবাহন রক্ষা করার জন্য চেষ্টা করা। পরিবার জন্য আমরা 1 লক্ষ টাকা দিচ্ছি এবং তারপরে যে ট্রিটমেন্টের খরচ যারা আহত সকল খরচ আমরা দিতেছি। এবং ইতিমধ্যে আমরা অনেক ফ্যামিলিকে হেল্প করতে হয়েছে, গরিব যে অসহায় অবস্থা আছে, পরিবার খাবার পয়সা নাই, আমরা যারা দখল করতেছি, যারা আহত চিকিৎসা দিতেছি, ওদেরকে আমরা একটা টাকা দিয়ে